পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে যে হে গোবিন্দ, সামনে কলিকাল, কেমন সামনে কলিকাল, আপনি বারবার বলছেন সাবধান, সামনে ভয়ঙ্কর কলিকাল। তা আমার প্রশ্ন, আপনি কলিকালকে ভয়ঙ্কর বলছেন কেন? সেই কলিকালের মানুষ কেমন হবে? এর উত্তরটা যদি আপনি দেন আমি খুব প্রসন্ন হব। ভগবান কৃষ্ণ বললেন, বেশ শুনলাম, একটা প্রশ্ন হলো কলিকালের মানুষ কেমন হবে? আর কি কারো প্রশ্ন আছে? ভীম বললেন, আমারও একটা প্রশ্ন। বল কি? কলিকালের ধর্ম কেমন হবে? বাবা, ঠিক আছে, আর কেউ কিছু বলবে? অর্জুন বললেন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? ভালো লাগলো। তাহলে আর কেউ? নকুল বললেন, আমারও একটা জানার ইচ্ছে, এই কলিকালে মানুষ ধর্মযাজন কিভাবে করবে? বেশ, তাও হবে। তখন সহদেব বললেন, আমারও জানার ইচ্ছা, এই কলিকালে মানুষের মানে উপর দিকে যাওয়া, উত্থান কিভাবে হবে, মানে উন্নতি কিভাবে হবে, আবার মানুষের ধ্বংস কিভাবে হবে। ঠিক আছে, আপনাদের উত্তরগুলো খুবই সোজা, এখনই দিতে পারতাম, কিন্তু আমার একটু অন্যত্র যাওয়ার আছে, তাই আজকে পারবো না, আগামীকাল বলবো। তবে তার আগে একটি কাজ আছে। আগামীকাল প্রত্যুষে, প্রত্যুষ মানে প্রাতঃকাল, মানে সকাল, এ সকালবেলা 5 ভাই 5টা রাস্তায় একটু হাঁটবে, আলাদা আলাদা করে। তারপর আমি আসব, আপনাদের 5টা উত্তর আমি দিয়ে দেব। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সকালবেলা 5 ভাই 5টা পথে হাঁটা শুরু করতে যায়। ঠিক সেই সময়ে যুধিষ্ঠির মহারাজ বললেন, একটা কাজ করো ভাই, ভগবানের নাম নিয়ে রাস্তায় বাহির হও। বলে কেন? হরিনাম কৃষ্ণ নাম নিলে কি কোনো বিপদ হয় না? মনে করুন যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাদের কি কোনো বিপদ হয় না? যেখানেই যাব হরিনাম নিতে হবে, যা করব হরিনাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যখন বর্ষা নাবে, বৃষ্টি নাবে, তখন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি আর পড়ে না? হ্যাঁ, বৃষ্টিতে ছাতা মাথায় দিলেন, আর বৃষ্টি পড়ে কি না? হ্যাঁ পড়ে, তো ছাতা কেন মাথায় দেন? বলছেন, ভীম বলছেন বৃষ্টি পড়ে, তবে কম পড়ে, ছাতা মাথায় তো, এই জন্য বৃষ্টি পড়ে তো কম পড়ে। ওই রকমই জিনিস, মানুষ যা কর্ম করে তার ফল তাকে পুরোটাই নিতে হবে। কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয়, তাহলে ওই ছাতা মাথায় দেওয়ার মতো পাবে, তবে কম পাবে। হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফলটা একটু কমবে, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। ভীম বললেন, আর দেরি করব না, হরিনাম অবশ্যই গাইব, কারণ বিপদ সকলেরই হবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করলে বিপদ ভঞ্জন তাকে কৃপা করে।
কেশব মাধব গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারিলালি বলো 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 বলো, গিরিধারী লালি বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারী লালি বলো যশোদা দুলাল, গিরিধারী লাল বলো যশোদা দুলাল, গিরিধারী লালি বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারী গিরিধারী মুরারি পুরারি কৃষ্ণ মুরারি, কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারিলাম, কেশব মাধব গিরিধারি, কেশব মাধব আরে 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 আরে, এই যে ওখানে কি হচ্ছে? হ্যাঁ, জীবনে অনেক জায়গায় গিয়েছি, এরকম জায়গা দেখি না। এমন ব্যাপার ঘটলো যে হরিনাম বন্ধ হয়ে গেল। আমি জীবনে এরকম দেখি না। একটা হাতি তার দুটো সুর, একটা হাতি তার দুটো সুর আপনারা দেখেছেন কোনোদিন? আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। এ কোনো ব্যাপার আছে? আমি আর মানে এই রাস্তায় আমি আর এগোবো না। এ কৃষ্ণ যে কেন বলেছিল আলাদা আলাদা করে হাঁটবে, এই এখন আমার মাথায় ঢুকেছে। ওনার কথা মানে জিলেপির পেঁচের মতো, ধরাও মুশকিল আর বোঝাও মুশকিল। এ হাতির, একটা হাতির দুটো সুর, এর রহস্য কি? এ কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির মহারাজ ঘুরে রাজপ্রাসাদে ফিরে এলেন। ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি আলাদা আলাদা করে রাস্তায় যেতে বলেছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ হাতি দেখে ঘরে এলেন। ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে। কেশব মাধব গিরিধারিলাম, বলো কেশব মাধব গিরিধারিলাম, গিরিধারি লালি বলো, গিরিধারি লালি বলো মদন গোপাল,
গোপাল 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 এসব মাধব গিরি ধারিলা গুরু কি সব মাধব গিরিধারিলা বল বল কেশব মাধব গিরি ধারিলা কেশব মাধব গিরিধারিলা শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মদন গোপাল মদন গোপাল কেশব মাধব গিরি ধারিলা গুরু কি সব মাধব গিরিধারিলা কে এটা আবার কি গো? এ তো জীবনে দেখি নাই। একটা নদীতে ভীম দেখতে পেল একটা পচা কোন জীব জন্তু বোধহয় অনেক দিন আগে মারা গেছে, তা পচে গেছে, সেটা নদীতে ভেসে যাচ্ছে। আশ্চর্য, তার উপরে একটা পাখি বসে আছে। আশ্চর্য হতাম না, এ দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাখি তো বসেই থাকে, কিন্তু এ পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। মানে আমার মাথায় ঢুকছে না যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরায় কেন বসবে, সে নোংরা খাবেই বা কেন? এর রহস্য উদ্ঘাটন আমি পারছি না। ও ভগবান কৃষ্ণকে বল, আর যাওয়ার লাগবে না, আর হাঁটার লাগবে না। ভীমও বাড়ি ফিরে এলো। অর্জুন যাচ্ছে, অর্জুন একটা দৃশ্য দেখলো। কি? অর্জুন দেখলো যে একটা গাভী বাছুর প্রসব করেছে, করার পরেই মা গাভীর বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে আদর করছে সেইখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে ওই বাছুরটা মারা গেল। অর্জুনের অন্তরে ভীষণ আঘাত লাগলো। এ কিরকম মা, গা চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেললো। এটা আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল যে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো যে একটা জঙ্গলের মধ্যে 6খানা কুয়ো, জলের কুয়ো, 6টা, কিন্তু তার 4টাতে জল আছে, 2টোতে নাই। নকুল ভাবছে যে একই জায়গায় কুয়ো আছে, যদি জল না থাকে তাহলে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে নাই। ব্যাপারটা আমার বুঝে উঠতে পারি না। তা আমি বরং এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব। তাহলে পঞ্চ পাণ্ডব 5 ভাই হয়ে গেল। কি হয়ে গেল? তো কটা বাকি আপনি গুনেননি? সামনে বসে আছেন, গুনেননি? আর একটা বাকি। কিন্তু আমি যখন বলছি হয়ে গেছে, অনেকে কিন্তু মাথা নাড়ছে, মানে শুনেও না, বুঝেও না। তুমি কি বলবে বলো, তোমাকে ডেকে আনছে, গাইতে হবে, গাও। হ্যাঁ, এই যে কাজে এসেছি সে কাজের কি হলো রে ভাই? কত পেলি, কত গেল, হিসাব তো দিতে হবে রে। এই জন্য কি সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে দেখলো একটা পাহাড়। পাহাড়ের চূড়া থেকে একটা বড় ধরনের পাথর খুলে নিচের দিকে নামছে, গাছপালা ভেঙে একাচার করে নামছে। পাথর ভারী জিনিস, যত নিচের দিকে নামে তার গতি বেগ বেড়ে যায়, বাড়তে লাগলো। কিন্তু আশ্চর্য দেখলো
যে হঠাৎই পাথরটা থেমে গেল। কিসে আটকালো? না কোনো গাছে নয়, সামান্য তৃণলতা। তৃণ মানে ঘাস, ঘাসে লেগে এই দ্রুতগামী পাথরটা আটকে গেল। সহদেব বলে কি ভুতুড়ে ব্যাপার, গাছপালা ভেঙে পাথরটা নামলো আবার ঘাসে লেগে আটকে গেল। এরে রাম রাম! শ্রীকৃষ্ণ ছাড়া এ রহস্যের উদ্ঘাটন দ্বিতীয় ব্যক্তি পারবে না। 5 ভাই রাজপ্রাসাদে ফিরে এলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে নারীগণ, এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে নারীগণ। যেটা না বললে নয়, বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলা অসুবিধা নাই তো? মানে গিন্নিদের কথা আসছে আর কি, কোনো অসুবিধা হবে না তো? কারণ একদিন এসেছি, দুঃখ দিয়ে যেতে চাই না। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ, প্রবেশ করা মাত্র যেরকম উলুধ্বনি শুনলাম আর হরিধ্বনি শুনলাম, এ মনে হলো এ দেশের রাজা ভালো লোক, নালে এত মানুষ ধর্মকর্ম করছে কি করে? নিতাই গৌর উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদে নারীগণ। ভালো লাগলো। হ্যাঁ, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ হয়, রাজা যদি সত্য পদদর্শী হয়, তাহলে প্রজাগণ যে সুখী হবে ইতে কোনো সন্দেহ নাই। এই যেটা দেখে আমার ভালো লাগলো, এখানের পরিবেশ, রাজা ভালো। হ্যাঁ, এই যেমন যার বাড়িতে হরিনাম হচ্ছে, স্বয়ং তাকেই দেখবে কি সুন্দর পরিবেশ তৈরি করে রেখে, এও মানুষ আর আমরাও মানুষ। সামনে মুরগির পলটি তৈরি করে রেখে, বাতাস এলেই দুর্গন্ধ নাকের ভিতরে যাবে। ইউক্যালিপটাস আমরা সেগুলো রাখি যাতে শুয়োপোকা হয়ে হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। ভালো লাগলো। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যার মা ভালো তার ছা ভালো।
যে মা সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করে, জগৎ স্বামীকে প্রণাম করে, তার বাচ্চারা কি করবে? মায়ের আদর্শকে গ্রহণ করে। মা বাবা চিনিয়ে দেয়, মা ভগবান চিনিয়ে দেয়, মা সাধু চিনিয়ে দেয়, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। আমাদের বাড়িতে নিয়ম, বৌমা নূতন এসেছো জেনে রাখো, একাদশী দিনে অন্ন গ্রহণ করা যাবে না। কষ্ট হবে কিন্তু ফল পাবে, এটি নিয়ম, মানতে হবে। কারণ একাদশী দিনে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে পাপ প্রবেশ করে। পাপ প্রবেশ করে, সেই দ্রব্য তুমি যদি খাও তাহলে তোমার মধ্যে পাপ প্রবেশ করবে। হ্যাঁ, তাই এইগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি, এগুলোতে কোনোদিন আমিষ খাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি করেছেন, আমি করছি, বৌমা তোমাকেও করতে হবে। গিন্নি যদি এভাবে কাউকে বলে, পরিচালনা করে, তবে সদাচার থাকবে, তবে ধর্ম থাকবে, তবে ভগবান থাকবে। আর গিন্নির দোষ কি না, গিন্নি যদি গিন্নিপনা করে যে আজ একাদশী বটে, হ্যাঁ ছেড়ে দাও, আমার জামাই বাবাজি বোম্বে থেকে এসেছে, বোম্বে, কত বড় জামাই, তিনি কি নিরামিষ খাবে? এই যে পদ্মার মা, ডেকে দাও, ডেকে দাও, ঘুমোচ্ছে। না না, আপনাকে না, পদ্মার মাকে। যা কসাই খানায় লাইন দিয়ে নিয়ে আয়। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছে, শুনতে হবে, না হলে মগজ ধলাই হবে না। ময়লা তো পড়েই গেছে, ও নিয়ে চিৎকার করে লাভ নাই। কি করে ময়লা তুলতে হবে সেটা ভাবতে হবে। ময়লা তোলার ব্যাপার হলো, যা করিনি তা করতে হবে, যা জানিনি তা জানতে হবে, আমার বাড়ি কোথা বুঝতে হবে, আমি কে তা জানতে হবে। আধার কার্ড দেখালে হবে না। আধার কার্ড আমি মরে যাওয়ার পরে আধার কার্ড কাজে লাগবে না, কিন্তু আমার পরিচয়, আধার কার্ডের পরিচয়টা ভারতীয় নাগরিকের পরিচয়, কিন্তু আমার স্বরূপের পরিচয় নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, সদাচার পালন করতে হবে। এই জন্য এই দুটো দোষের কথা বলা হয়েছে। রাজার দোষে, রাজা যেমন রাজ্যের রাজা, কেন্দ্রের রাজা, ঠিক তেমনি সংসারের রাজা হচ্ছে কর্তা, আর রানীমা হচ্ছে গিন্নিমা। এই দুইজনকে আচরণশীল হতে হবে, না হলে আগামী দিনে ফুল ফুটবে না, শেল কাটা, শিয়াকুলের কাঁটা তৈরি হবে। নিজেরাই পা দেবে, নিজেরাই সেই দংশন জ্বালায় যন্ত্রণা পেতে হবে। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল খণ্ডন হয়ে যাবে। নূতন করে জীবন শুরু করো, নূতন করে পথ চলা শুরু করো। যে পথে হাঁটছো ওটা নরকের পথ, ওখানে যন্ত্রণার পথ, আরো বৃদ্ধি হবে। মহাপ্রভু যে পথ দেখাতে এসেছেন সে পথ হচ্ছে নিরাময়। সেই পথকে আমরা অনুসরণ করব বলে হরিনাম শুনতে বসেছি। এই জন্য শুনতে হবে। যদি শুনবেন তো জীবন পাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, ইতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু এখানে সব ভালো লাগছে বলা যাবে না। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেব। হ্যাঁ, খারাপ লাগছে, বলবো? যা হয় হবে, ঝেড়ে দিয়ে আমি তো চলে যাব। যেটা সব চাইতে খারাপ লাগছে, এই যে মানে সব মানুষদের দেখলাম কি হাসি, কি খুশি। হ্যাঁ, আমি আসতে পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি, কত কিছু, কিন্তু আমার সামনে যারা বসে আছে যেন তেজাল ভাঁড়ের মতো মুখ।
যেন মনে হয় নৌকা ডুবি হয়ে বসে আছে। না না, আমি ভাবি যে কি হলো রে বাপ এরকম। না না, আপনারা আবার দুঃখ পাবেন না যে সামনে বললাম বলে আপনারা। ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলছেন মানে কোথায়? নিউ দিল্লি। হ্যাঁ, পুরাকালে যে জায়গাটার নাম হস্তিনাপুর, সেই হস্তিনাপুরের রাজা সহিত পঞ্চপাণ্ডব তারা একটু গোমরা মুখ করে বিষণ্ণ বদনে বসে আছেন। ভগবান কৃষ্ণ বলেন, এত ভালো কিছু দেখলাম, কিন্তু এনারা কেন গোমরা মুখ করে বসে আছে আমি বুঝতে পারলাম। ভীম বললেন, কৃষ্ণ এ তো তোমার জন্য, তুমি আলাদা আলাদা করে রাস্তায় হাঁটতে বললে কেন? হে ভীমসেন, তাতেই বা ক্ষতি কি? বলে ওই হাঁটতে গিয়েই তো বিপদ হলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ ভীম ঠিকই বলেছে। এই যেমন মনে করো আমি যে রাস্তায় হেঁটেছিলাম, একটা হাতি দেখে আমার মন খারাপ হয়ে গেল। ভগবান কৃষ্ণ হেসে বলছেন, হাতি সে তো বাচ্চারাও দেখে। বলে না, এ হাতি বাচ্চার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি। বলে কেন, হাতি কিরকম? 5টা পা? বলে না, সে হলেও আলাদা। দেখলাম একটা হাতি সব ঠিকঠাক আছে, কিন্তু তার সুর দুটো। এটা কেন? ভগবান কৃষ্ণ হেসে বললেন, মহারাজ ওটা হাতি নয়। হ্যাঁ, হাতি নয়? আমি যে দেখলাম। বলে ওটা হাতি নয়। মনে আছে গতকাল আপনি আমায় কি প্রশ্ন করেছিলেন? কি প্রশ্ন মনে আছে? মনে নাই? কতদিন আগের কার কথা? এই তো 1 মিনিট আগে বলেছিল যুধিষ্ঠির মহারাজ, কলিকালের মানুষ কেমন হবে? তা আমি কি উত্তর দেব? স্বয়ং কলি এই হাতি রূপ ধারণ করে আপনাকে উত্তরটা দিয়ে দিল, মানুষ কিরকম হবে। বলে এর দ্বারা কি করে বুঝবো? ওই যে দুটো সুর, মানে কি কলিকালের মানুষ হবে দুমুখ মানুষ। দুমুখ মানে দুটো মুখ নয়, দু রকমের ভাব। বলবে একরকম, ভাববে একরকম। বলবে একরকম, করবে একরকম। এই হবে কলিকালের মানুষ, দুমুখ মানুষ। তোমার সঙ্গে হেসে কথা বলবে, দাদা কেমন আছো, ভেতরে ভাববে তুমি কবে মরবে, জায়গাটা আমার হবে। হ্যাঁ, স্বামী বাজার থেকে ঘরে এসে বলছে, চম্পার মা, এখানে কোনো চম্পার মা নাই তো? থাকলেও কিছু করার নেই। হ্যাঁ, চম্পার মা বলে, কি গো? বলে আমি অনেক জায়গা ঘুরলাম, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি দেখি, কি ভালো তুমি। চম্পার মা বলে, তবু তো ফেয়ার এন্ড লাভলি এখনো মাকে। কিন্তু পুরুষ মনে মনে বলছে, চম্পার মা যে কবে মরবে। বাজারে যে সুশীলার মা সবজি বিক্রি করে, তাকে কবে ঘরে আনবো। কটা মুখ হলো? এরই নাম দুমুখ মানুষ। মেয়েরা স্বামীর কোলে শুয়ে থাকে, এক বিছানায় শুয়ে থাকে, দেবতাও যাদের মনের নাগাল পায় না, পুরুষ পাবে। পুরুষের কোলে শুয়ে আছে, পর পুরুষের কথা ভাবছে। এরও নাম দুমুখ মানুষ। যুধিষ্ঠির মহারাজ হাত জোড়ো করে বলে, কৃষ্ণ এবার বন্ধ করে দাও, যত শুনবো মন খারাপ হয়ে যাবে। কলিকালে আমি জন্ম নেব না। বলে কেন? বলে ওই দুমুখ মানুষদের সঙ্গে আমি পেরে উঠব না। ভীম বলে, সেটা পরের কথা, আমার উত্তরটা কি হবে সেটা দাও।
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গিরিধারী বল গোবর্ধন বল 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 রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে ঠিক আছে তোমার বদনে কৃষ্ণ নাম ভালোই লাগলো ভীম, কিন্তু তুমি বলো তুমি কি দেখলে? একটা পাখি, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। আমাকে অবাক করলো যেটা, যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে একটা পচা নোংরায় বসে ঠুকরে ঠুকরে খাচ্ছে। কৃষ্ণ বললেন ওটা পাখি না, ওর নাম হচ্ছে কলি। গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে আমার কাছে যে কলিকালের ধর্ম কেমন হবে, এর উত্তরটা স্বয়ং কলি দিয়ে দিল। কিভাবে? ওই পাখির রূপ ধারণ করে। মন দিয়ে শোনো, উল্টো দিকে তাকাবে না, চোখের পাতা নড়বে না। হ্যাঁ, জলেও মুখ দেখা যায়, জলে মুখ দেখা যায়, জল যদি না নড়ে। এই নিজেকে নিজে জানতে পারবে, অনেক কিছু জানবে যদি চিত্ত না চাঞ্চল্য হয়। এই জন্য প্রতিদিন বসা অভ্যাস করলে মনও বসবে, তুমিও বসবে। বসতে হবে, সাধু সঙ্গে বসতে হবে, সৎ সঙ্গে বসতে হবে, হরি নামে বসতে হবে, ধ্যান করতে হবে, তবে তো তুমি বসে আসবে। আজ যেটা বলছিলাম কান খাড়া করে শোনো, ওটা কলি।
এ জানিয়ে দিল কলিকালের ধর্ম কেমন হবে। কলিকালের ধর্ম হচ্ছে বাহ্যাম্বর, মানে বাইরে জাগ জমক ভেতর মে ফাঁ। হ্যাঁ, ধর্মের নামে ঢাক বাজবে কিন্তু ধর্ম হবে না। এই যে আপনারা কিছু কিছু মিল দেখতে পাবেন, দুর্গা পুজো হয়, মানুষ দুর্গা ঠাকুর দেখে কি, প্রতিমার দিকে তাকায় কি সকলে? মানে মায়ের চেয়ে প্যান্ডেলের দাম বেশি, মায়ের আকর্ষণের চাইতে প্যান্ডেলের আকর্ষণ বেশি। তা মা দেখতে গেছে না প্যান্ডেল দেখতে গেছে? হ্যাঁ, ভগবানের আকর্ষণের চাইতে মন্দিরের আকর্ষণ যদি বেশি হয়ে যায় তাহলে তো জীবন ব্যর্থ যাবে। দেখতে হবে মন্দির নয়, মন্দিরের প্রতিষ্ঠিত সেই আদি পুরুষকে দেখতে হবে। এই জন্য কলিকালে ধর্ম হবে কিন্তু ধর্মের ধামে ঢাক ঢোল বাজবে, ধর্ম হবে না। বাহ্যাম্বর, লোক দেখানো ধর্ম। ऐसा हुआ तैसा हुआ कोई नहीं, মানে কেউ পারে না এরকম করতে, কেউ পারে না। এই অহংকারটা দেখাবার জন্য মানুষ অনেক কিছু করে, ভেতরে ভক্তি শূন্য, শ্রদ্ধা শূন্য, ভগবত সেবায় চোখে জল আসে না। এই বাহ্যাম্বর লোক দেখানো, এটাই এ কলিকালের ধর্ম হবে। এরকম অনেক কিছু হবে, বৈষ্ণব সেবার আয়োজন নাই, হাজার হাজার লোক খেয়ে গেল, বৈষ্ণব সেবার কোনো ব্যবস্থা নেই। অনেক কিছু হলো, বৈষ্ণবদের চরণ ধৌত হলো না। কি হলো? হাতি চলে গেল, হাতির লেজ আটকে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে সেই তত্ত্ব। বাইরে কৃষ্ণ নাম লেখা কিন্তু নোংরা খাচ্ছে। তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, কিন্তু দেখবেন অনেক জায়গায় মোড়ে মোড়ে তাস খেলছে। তিলক আছে তাস খেলছে, তিলক আছে তেলে ভাজা দোকানে বসে আছে। তার মানে এটা কি বোঝা যায়? কৃষ্ণ নাম লেখা ডানায় কিন্তু সে নোংরা খাচ্ছে। তাই ভীম, কলিকালের ধর্ম চেনা বড় কঠিন। লোকে বাইরেটা দেখে বলে ভদ্র আর অভদ্র। ভালো জামা কাপড় পরলে ভদ্র হয় না, ভদ্রতা ব্যবহারের দ্বারা বোঝা যায়, পোশাকে নয়। তাই মানুষের ভেতরে ফাঁকা কিন্তু পোশাকটা দামি পরে, তার মানে ভদ্র নয়, হ্যাঁ, ন্যায়পরায়ণ নয়। এইটা ভাবতে হবে। এই কলিকালে ধার্মিক চেনা বড় কঠিন। হ্যাঁ, সাজা যায় কিন্তু হওয়া যায় না। সাধু সাজতে গেলে 10 টাকা খরচা, সাধু হতে গেলে 10টা জনম কুলোবে না। একটু তিলক মাটি, তিলক আঁকা যায়, কেনা যায়, তুলসীর মালা কিনতে পাওয়া যায়। এখন তো আবার একটা ভালো ব্যাপার এসে গেছে যে প্যাঁচ সিস্টেম। যখন হরি নামে যাবে তখন প্যাঁচ দিয়ে দেবে, ওই ব্যক্তি যখন বিয়ে বাড়িতে যাবে প্যাঁচ খুলে ঝুলিয়ে দেবে। করছে, বলছে, বলে প্রভু এখন ভালো হয়েছে আমাদের পক্ষে। হ্যাঁ, কেন? প্যাঁচ সিস্টেম, যখন তখন টাইটও দিতে পারি, আলগাও করতে পারি। তাই যে আমরা যেখানে যেমন সাধু সাজার চেষ্টা করি, তাই একে কি বলা হয়? বাইরে আছে ঝাঁকঝিক চমক কিন্তু ভেতরে ফাঁকা। তাই কলিকালের মানুষকে সাবধান হতে হবে। মানুষ চিনতে গেলে নিজেকে আগে মানুষ হতে হবে। ভীমের প্রশ্ন হলো, কিন্তু অর্জুন বলছে আমারটা কি হবে, তোমার প্রশ্নটা কি? বলে আমি দেখলাম একটা গাভী তার বাচ্চা প্রসব করলো, বাছুর। গা চাটতে চাটতে রক্ত উদ্গত হলো, সেই রক্তই চাটলো মা, আর কিছুক্ষণ পরে বাছুরটা মরে গেল। আমি ভাবলাম
এ কেমন মা? অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন গতকাল তুমি প্রশ্ন রেখেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? স্বয়ং কলি ওই গাভীরূপ ধারণ করে কলিকালের মানুষকে দেখিয়ে দিল মা কেমন হবে, বাবা কেমন হবে। বুঝতে পারলে? মা গাভী যেমন গা চেটে চেটে রক্ত বের করে দিল, আর সে কিছুক্ষণ পরে প্রাণ ত্যাগ করল। এ কলিকালের মা আর বাবা সন্তানকে লালন পালন করে কিরকম? অতিরিক্ত। এই ওখানে যাবি না, এই হরিনামে যাবি না, পড়, শুধু পড়। এই বিবেকানন্দের রচনাটা পড়, বিদ্যাসাগরের রচনাটা পড়, ঠাই করে লাগিয়ে দেব। নম্বর তুলতে হবে। নম্বর তুলার দৌড়ে ছেলে মেয়েদের লাগিয়ে দিল। একবারও বলল না তোকে বিবেকানন্দের মতো হতে হবে, এমন বিবেকবান হতে হবে, বিদ্যাসাগরের মতো নিজের জীবন দিয়ে মানুষের সেবা করতে হবে, এ কথা কোনো মা বাবা বলল না। শুধু বলল নম্বর তুলতে হবে, খবরের কাগজে যেন তোমার ছবি দেখতে পায়। কেমন নম্বর তুলল, রাইটার সে চাকরি পেল, কিন্তু তার চরিত্র সংশোধন হলো না। পেনের ডগা দিয়ে কোটি কোটি টাকা কামাতে লাগলো, কত গরিব মানুষের চোখে জল নামলো। তাহলে কি হলো? বাচ্চা বেঁচে আছে। মরে যাওয়ার মানে এটা নয় যে শ্বাস বেরিয়ে গেলেই মরা, না। পণ্ডিত ব্যক্তিরা, ভারতীয় আধ্যাত্মিকবাদীরা বলেছেন আসল মৃত্যু হলো মানুষের যখন বিবেক হারিয়ে যায়, মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায়, মানুষ যখন ন্যায়পরায়ণ হারিয়ে ফেলে, তার মৃত্যু তখনই হয়ে গেছে। কেবল জীবন্তে, মরে বেঁচে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ বললেন কলিকালের দুর্দান্ত কলিকাল, ভয়ঙ্কর কলিকাল। তাই মা বাবা অর্থলোভের জন্য সন্তানকে এভাবেই মানুষ করে, মানুষ করে না কখনো যে মানুষ অপরকে বাঁচাতে পারে। এই হবে কলিকালের মা আর কলিকালের বাবা। কৃষ্ণ বল নকুল, আমি যে দেখলাম 6টা গর্ত মানে কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই, ব্যাপারটা কিছু মাথায় ঢোকে না। নকুল বড় সোজা, বড় সরল কথা। বলে কি? 4টায় জল আছে, 2টোতে নাই, মানেটা কি? এ কলিকালে সব কিছু থাকবে, 2টো জিনিস থাকবে না। সাধুর সেবা হবে না, সাধু মর্যাদা পাবে না, পিতা মাতা মর্যাদা পাবে না। হচ্ছে কিনা আপনারা মিলিয়ে নেবে। 4টাতে জল আছে, 2টোতে নাই। জগতে সাধুর সেবা হয় না, জামাইয়ের আদর যেভাবে হয়, সাধু গুরুর সেবা সেভাবে হয়। যেভাবে শালা শালীর সেবা হয়, মা বাবাকে সেভাবে সেবা করা হয়। তাই বড় অভাব নকুল, সব থাকবে, 2টো কুয়ো শুকনোই থাকবে কলিকাল। সহদেব বলে দাদা তাহলে আমার উত্তরটা? বলে কি? পাহাড়ের চূড়া থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে নামছে, ঘাসের ডগায় লেগে আটকে গেছে। তত্ত্বটা কি? কৃষ্ণ জগৎগুরু বলে দাও মোরে, তৃষিত তাপিত হৃদয় জুড়াইতে।
কৃষ্ণ বলে সহদেব, এই তোমাদের 5 ভাইয়ের মধ্যে তোমার কথাটাই সবচাইতে ভালো কথা। কলিকালে সবই খারাপ, এই একটা জিনিস সবচাইতে বড় এবং ভালো। সেটা কি? এই যে দেখলে না, ওপর থেকে পাথর নিচের দিকে নামছে, ওরে কি না হতে পারে, কিন্তু আটকে গেল কিসে? ঘাসে, তৃণ, তাতে আটকে গেল। তত্ত্বটা কি? মানুষ উচ্চে উঠে নিচে নিম্নগামী হচ্ছে। মন, চিত্ত, বুদ্ধি সব মলিন যুক্ত, অহংকার যুক্ত, হিংসা যুক্ত, স্বার্থপরতা, তাই নিচের দিকে নামছে মানুষ। নামতে নামতেও আটকে গেল কিসে জানো? কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম এনেছে, তৃণের ন্যায় তুচ্ছ বটে, কিন্তু কেউ যদি নিতে পারে আটকে যাবে, আর পড়বে না। বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে, 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 বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, নাম বিনা কলিকালে আদি গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আদি গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাথায় রে, বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি 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 বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বলো রে, হরি বলো রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয় हो। হ্যাঁ, খারাপ লাগছে কি? হ্যাঁ, এর বেলাও অনেকে জয় দিয়ে দিল। যাই হোক, কালমেঘ জানেন? কালমেঘ মিষ্টি লাগে, ও যারা খেয়েছে তারা জানে। কালমেঘ আরেকটা জিনিস আছে, তেলে ভাজা বেগুনি খেয়েছেন? ভালো না খারাপ?
কাল মেঘের চেয়ে ভালো। শোনেন, খেতে ভালো ওটা ভালো না, যেটা খেতে ভালো লাগে না ওটা ভালো। সিরিয়াল দেখতে ভালো লাগে, পাড়ার সমালোচনা করতে ভালো লাগে, পঞ্চুর বউ ঘর করলো না, এ যেন বাপি চানার চুরের চাইতেও স্বাদ লাগে। হ্যাঁ, তারপর কি হলো, তারপর কি হলো, এ ঘুম ধরবে না। কিন্তু যদি বলো যশোদার মা কি করলো, সকালে বলবি ঘুমিয়ে পড় না, এ কাল মেঘ। তবে এটাই খাও, নাক টিপে খাও, চোখ বন্ধ করে খাও, তোমার কাজ হবে। জন্ম জন্মান্তরের পিত্ত রোগ হরিনামও করলে তিতা লাগে। হরিনাম হচ্ছে মধুর চেয়ে সুমধুর, মিষ্টির চেয়ে মিষ্টি, অমৃতের চেয়েও অমৃত। কিন্তু শুনলে ঘুম এসে যায়, মাথায় ঠিক নিতে পারে না। অন্য কথা যতটা বুঝি এটা বুঝতে পারি না। হ্যাঁ, সবটাই রোগের কথা বলছো। যাদের রোগ পিত্ত রোগ হয় তাদের অরুচি লাগে, মিছুরি দিলেও তেতো লাগে। তা বলে তোমার রোগ ভালো হবে ওইটাতে চুষতে থাকো, শরবত খেতে থাকো, একদিন খেতে খেতে মিছুরির স্বাদটা বুঝতে পারো। যতই বলে হরিনাম যে ভালো লাগে তা নয়, অনেকে দায়ে পড়ে এসেছে। সকলেই বলছে হরিনাম না শুনলে নরকে যাবি, চল বুঝি নাই বুঝি বসে পড়ি। যাই হোক, হাসপাতালে ঢুকে গেছেন মানে ট্রিটমেন্ট কিছুটা হবে। হ্যাঁ, তবে যারা ঔষধ খেতে চায় না তাদের বিকল্প ব্যবস্থা আছে, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দেবে। মানে রোগী ট্রিটমেন্ট করাই হচ্ছে নিতাই চাঁদের কাজ। ছলে বলে কৌশলে হরিবোল বলাতে হবে, জীবকে খাওয়াতে হবে। এই সেই হরি নামের ব্যবস্থা করা। জইছে তৈছে যাহা তাহা যদি করয়ে শরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। হবেই হবে। শুনতে শুনতে যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। এই হরি নামের মধ্য দিয়ে নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবে। অনেকদিন ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো জন্ম ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি খুঁজে পান না। যেখানে জন্ম নিয়েছেন ওটা বাড়ি নয়, ওটা বাসা। আসল বাড়ি হলো গোবিন্দের চরণার বৃন্দ, শ্রীমধুর বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। অনেক দিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আসল লোক পাই না তো, তাই কেউ ঠিকানা দিতে পারেনি। ফেরার করি নেই, তাই বাড়ি ফিরতে পারিনি। কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নামের মশাল জেলে। ওরে পাপী, ওরে তাপী, ওরে অজ্ঞানী, ওরে আধারে থাকা মানুষ, চলে আয়, হাত তুলে ছুটতে ছুটতে আয়, হরি বল বলতে বলতে আয়। প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চল দে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম,
প্রেমানন্দে বল অবিধান। এই যে কি হলো? আরে তুমি দোকান খুলবে কখন? বলো রাধা মাধব কি? একটু জোরে হবে কি? বলো গিরধারী লাল কি? না না, রেগে রেগে না, প্রেম সে। প্রেম সে মানে কিরকম হবে? নিধাই গৌর বিমানতি বলো অবিরাম কৃষ্ণ নাম, বিমানতি বলো অবিরাম মধু কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। প্রেমানন্দে বল অবিরাম মধুর নাম। প্রেমানন্দে বল অবিরাম। আদি রেতে নাই, রেতে নাই, রেতে নাই, না না প্রেমানন্দে বলো অবিরাম কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো অবিরাম মধুর কৃষ্ণ নাম। প্রেমানন্দে প্রেমানন্দে বলো অবিরাম।